بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم الحمد لله সমস্ত প্রশংসা সেই আল্লাহ জাল্লা শানুহুর পাক দরবারে যিনি জিলহজের এই পবিত্র জুমায় আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক হায়াতুন নবী রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাক দরবারে সালাতু ওয়া সালামুন আলাইকা সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন। আমরা জিলহজ মাসের এমন একটা সময়ে 7 জিলহজ প্রায় এসে আমরা উপনীত হয়েছি, আর 2টা দিন পরেই আমাদের দেশের হিসাব অনুযায়ী সোমবারে ঈদুল আজহা উদযাপিত হবে। তো সেই সাথে আমাদের খুলুসিয়াত থাকতে হবে এবং কুরবানির সাথে কি মাসালা রয়েছে, আল্লাহর দরবারে কি কবুল হয় কি কবুল হয় না, এই সমস্ত কুরবানি সংক্রান্ত যে বিষয় এগুলো আজকে আমরা ইনশাআল্লাহ জানার চেষ্টা করব। আল্লাহ জাল্লা শানুহু কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন, হে রাসূল আপনি বলুন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলুন, এই যাবতীয় আপনার যে নামাজ, আপনার যে ইবাদত, আপনার হজ, আপনার কুরবানি, সলাতি, আল্লাহ নবী বলেন নিশ্চয় আমার নামাজ, আমার ইবাদত, কুরবানি, সলাতি ও নুসুকি ও মাহইয়ায়া ও মামাতি, এবং আমাদের হায়াত এবং মওত, জীবন এবং মরণ, আমাদের ইবাদত, আমাদের বন্দেগী, আমাদের তাসবিহ তাহলিল, কুরবানি, নামাজ, জীবন এবং মরণ সবকিছু লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ জাল্লা শানুহুর জন্য করা হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার ওয়াফাত সবকিছু একমাত্র আল্লাহ জাল্লা শানুহুর জন্য। এবং সেই সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন থেকে আমাদের জন্য ইব্রাহিম মিল্লাতের উপরে, মাযহাবে মিল্লাতে ইব্রাহিম থেকে যখন আমাদের জন্য কুরবানি এটা ওয়াজিব হয়ে গিয়েছেন, সেই ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, সাহাবায়ে আজমাইন জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ এই যে কুরবানি করা, এই কুরবানির জন্য আমাদের মধ্যে কি ফজিলত আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কুরবানি করা এটা তোমাদের আদি পিতা সাইয়্যিদনা ইব্রাহিম খলিলুল্লাহ সুন্নাত আদায় হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ নবী বলেন, এই কুরবানি করা এটা সাইয়্যিদনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই ইব্রাহিম নবীর সুন্নাত তোমাদের জন্য। এরপরে সাহাবায়ে আজমাইন জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ এই কুরবানি করলে আমাদের কি উপকার হবে, আমাদের কি সওয়াব হবে, আমাদের কি পরিমাণ আমরা নেকি পাবো? সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞেস করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই কুরবানির পশু তোমরা কুরবানি করবে, সেই পশু, কুরবানি যে পশু করা হবে, সেই পশুর গায়ের মধ্যে যত পশম আছে, ওই কুরবানির পশুর গায়ে যত লোম আছে, ততোধিক নেকি আল্লাহ পাক তোমার আমলনামায় লিখে দিবেন। কুরবানির পশুর গায়ে যত লোম রয়েছে আল্লাহ জাল্লা শানুহু ততগুলা নেকি বান্দার আমলনামায় লিখে দেন। তো এই জন্য কুরবানি তো করতে হবে, কিন্তু সেই কুরবানিটা কতটুকু আল্লাহর দরবারে যায়, কোনটা যায় আর কোনটা যায় না, সেটাও আল্লাহ পাক সূরা হজের 37 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ পাক কুরআনুল কারীমের সূরা হজের 37 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা
ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন যে তোমাদের কুরবানি এটা আল্লাহ পাকের কাছে কতটুকু যায়। আল্লাহ পাক বলেন লা ইয়ানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, যেই কুরবানি তোমরা করতেছো, যেই কুরবানি তোমরা করো, এই পশুর কুরবানির রক্ত আল্লাহর দরবারে যায় না, এই পশুর গোশত আল্লাহর দরবারে যায় না। এই আল্লাহ পাক এই রক্ত নিয়ে কি করবেন? এই পশুর গোশত নিয়ে আল্লাহ কি করবেন? গোশত তো আমরা খাই, এটা বান্দাদের সিফাত হচ্ছে খাওয়া, ঘুমানো, পানাহার করা। তো আল্লাহ পাক বলেন এই কুরবানির রক্ত আমার দরবারে আসে না, এই কুরবানির গোশত আমার কাছে আসে না। আল্লাহ পাক বলেন না কুরবানির গোশত আমি নিই আর না কুরবানির রক্ত আমি নিয়ে থাকি। তাহলে আল্লাহ আপনি কি নেন? আমরা যে কুরবানি করি এটার কি নিয়ে থাকেন আপনি? আল্লাহ বলছেন আমি রক্তও নিই না, গোশতও নিই না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের কলবের মধ্যে যে তাকওয়া, তোমাদের অন্তরের মধ্যে যে ইখলাস, তোমাদের অন্তরের মধ্যে যে নেক নিয়ত রয়েছে, আমি সে নেক নিয়তটাকে গ্রহণ করে থাকি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক আমাদের এই গোশত তিনি মুখাপেক্ষী নন, আর না আমাদের রক্ত তার দরবারে যায়। তিনি আমাদের ভিতরে যে খুলুসিয়াত, ইখলাস, আল্লাহ পাক এটা দেখে থাকেন যে ওই বান্দা কি লোক দেখানোর জন্য কুরবানি করলো নাকি আমার মহব্বতে করলো, সে কি নিজের নাম কুড়ানোর জন্য করলো, বাহবা নেওয়ার জন্য করলো, নাকি সে খুলুসিয়াতের সাথে করলো। এই জন্য এখানে টাকা পয়সাই মূলত বিষয় নয়। আপনার ওয়াজিব হয় নাই, না দেন, কোনো সমস্যা নাই, কিন্তু লোককে দেখানো, লৌকিকতা, এটা থেকে আমাদের পরিহার হতে হবে এবং খুব ইখলাসের সাথে অত্যন্ত খালেস দিলে আমাদের কুরবানি করতে হবে, যেন মানুষকে দেখানোর জন্য এই আমলটা না হয়ে থাকে। মানুষকে দেখানোর জন্য যেন আমি এত বড় পশু জবাই করছি, এই যে 10 জন লোক দেখলো, বাহবা দিল, এগুলোর জন্য যেন না হয়ে থাকে। শুধুমাত্র আল্লাহ জাল্লা শানুহুর জন্য ইখলাসের সাথে, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহ পাক যেহেতু বলেছেন তোমাদের অন্তরের তাকওয়া, এটা আমি আল্লাহর দরবারে আসে। আল্লাহর দরবারে এই রক্তও যায় না এবং গোশতও যায় না, কিন্তু আমাদের যে তাকওয়া রয়েছে অন্তরের মধ্যে, এই তাকওয়াটা আল্লাহর দরবারে গ্রহণ হয়ে থাকে। এই জন্য আমরা লৌকিকতাকে পরিহার করতে হবে। নিজেদের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে সবাইকে বন্টন করে, অল্পই হোক না কেন, সেগুলো বন্টন করে খাইতে হবে। আপনার কিছু গরিব দুস্থ রয়েছে, তাদেরকেও দিতে হবে। এই কুরবানি মানে এটা মনে করবেন না যে শুধু 4 পায়ের একটা প্রাণীকে কুরবানি করা। কুরবানি মানে শুধু 4টা পায়ের একটা প্রাণীকে কুরবানি নয়। মানুষের মনের মধ্যে পশু আছে, মনের মধ্যে পশু আছে, এই পশুকেও কুরবানি দিতে হবে। এই শুধু 4 পায়ের পশু না, মনের মধ্যে মানুষের যে পশু আছে, এই কুরবানির মানে হলো মনের পশুকেও বিসর্জন দেওয়া, এটাকেও কুরবানি দেওয়া, যেন বান্দার নিয়ত শুধুমাত্র আল্লাহ জাল্লা শানুহুর জন্য থাকবে, দুনিয়াবাসীর জন্য নয়। এই কুরবানিটা আল্লাহর দরবারে গ্রহণ হয়ে থাকে। এই জন্য আল্লাহ বলেছেন ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের কুরবানি তোমাদের তাকওয়ার মাধ্যমে, তোমাদের ইখলাসের মাধ্যমে আমি আল্লাহ জাল্লা শানুহুর দরবারে এসে থাকে। যদিও আমাদের এই ওয়াজিব ভাবে যে কুরবানি সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এসেছে, কিন্তু এটার ইতিহাস শুরু হয়েছে অনেক আগে থেকে। আল্লাহ পাক দেখুন, যার অন্তরে ইখলাস রয়েছে তার কুরবানি কবুল করেছেন, যার ইখলাস নাই তার কবুল করেন নাই। এই কুরবানির ইতিহাস সর্বপ্রথম আল্লাহর জমিনে কুরবানি সর্বপ্রথম সাইয়েদনা আদম আলাইহিস সালামের সময় থেকে চলে এসেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা আমাদের জন্য নতুন কিছু না। কুরবানি সর্বপ্রথম হয়েছে কখন? সাইয়েদনা আদম আলাইহিস সালামের সময়। আদম আলাইহিস সালাম, উনার ইতিহাসের মধ্যে আছে মা হাওয়া আলাইহিস সালাম উনার গর্ভ দিয়ে, উনার গর্ভ থেকে একই সময়ে উনার গর্ভ থেকে আমাদের আদি মা হাওয়া আলাইহিস সালাম উনার একই সাথে যমজ সন্তান জন্ম নিত।
একই সাথে যমজ সন্তান জন্ম নিত, একজন ছেলে একজন মেয়ে, একজন ছেলে আর একজন মেয়ে জন্ম নিত। এটা হওয়ার পরে আবার সন্তান জন্ম নিত, আবার ছেলে এবং মেয়ে। তাহলে প্রতিবার যখন সন্তান জন্ম নেয় তখন একজন ছেলে একজন মেয়ে এইভাবে জন্ম নেয়। পরের বার যেই ছেলে এবং মেয়ে জন্ম নেয়, পরের বারের ছেলের সাথে পূর্বের মেয়ের সাথে এবং পরের বারের মেয়ের সাথে পূর্বের ছেলের সাথে বিবাহ সম্পাদন করা হতো, এইভাবে বিবাহ করিয়ে দেওয়া হতো। তো এইভাবে যখন জোড়ায় জোড়ায় ছেলে এবং মেয়ে সন্তান যখন জন্ম নিতেন, একজন ছেলের সাথে আরেকজন মেয়ের, পরের আরেকজন ছেলের সাথে আরেকজন মেয়ের, এইভাবে যমজ সহকারে যারা আগের এবং পূর্বের মিলিয়ে তাদের মধ্যে বিবাহ সম্পাদন করে দেওয়া হতো। কিন্তু ঘটনার চক্রে এক সময় দেখা গেল যে হাবিল, আদম আলাইহিস সালামের একটা সন্তান রয়েছে হাবিল, আর আরেকটা সন্তান হচ্ছে কাবিল। তো এই কাবিলের সাথে আরেকজন মেয়ে একই সাথে জন্ম নিয়েছে। কাবিলের সাথে যেই মেয়ের জন্ম, সেই মেয়ের সাথে হাবিলের বিবাহ হবে, আর হাবিলের সাথে যেই মেয়ের জন্ম তার সাথে কাবিলের বিবাহ হবে। কথা কি বুঝাতে পারছি? হাবিলের সাথে যার জন্ম তার সাথে কাবিলের বিবাহ হবে, কাবিলের সাথে যার জন্ম তার সাথে হাবিলের বিবাহ হবে। তো কাবিলের সাথে যার জন্ম হয়েছে সে অত্যন্ত সুন্দর, দেখতে সুন্দর, সুন্দর মেয়ে, এবং যার সাথে কাবিলের বিবাহ হবে হাবিলের সাথে যার জন্ম সে অতটা সুন্দর না। এখন সে সুন্দর না হওয়ার কারণে কাবিল উপর্যুপরি সে জবরদস্তি করতে লাগলো যে তার সাথে যে মেয়ের জন্ম তারা সম্পর্কে ভাই বোন। সম্পর্কে কি ভাই বোনের মধ্যে কি বিবাহ হবে? এটা একই সময়কার, তারা পরের সাথে না বিবাহ হবে। কিন্তু এই কাবিলের সাথে যার জন্ম একই সাথে সে সুন্দর, সে তাকে বিবাহ করতে চায়। সাইয়েদনা আদম আলাইহিস সালাম বললেন যে এই বিবাহ হবে না, এইভাবে বিবাহ হবে না, যেই মেয়ের সাথে ঠিক করা হয়েছে তার সাথে বিবাহ করতে হবে। তো কাবিল তাও সে মানতে চায় না। তখন আদম আলাইহিস সালাম বললেন, এক কাজ করো, তোমরা উভয়ে আল্লাহর দরবারে কুরবানি করো। কুরবানি করার পরে এই কুরবানির পশুর গোশতগুলা পাহাড়ের উপরে রেখে আসতে হবে। পাহাড়ে রেখে দিবে, আসমান থেকে একটা ঝলক আসবে, আল্লাহর কুদরত, আসমান থেকে একটা ঝলক আসবে যেরকম নাকি বিদ্যুৎ চমকায়। এই পাহাড়ের উপরে গোশত রেখে দিবে, আসমান থেকে বিদ্যুতের ঝলক এসে যার পশুকে পুড়িয়ে দিবে তার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর যারটা পুরানো হয় নাই তারটা কবুল হবে না। এইভাবে উভয়ে তারা কিছু নিয়ে গেলেন। এই হাবিল তিনি একটা পশু জবাই করলেন, তিনিও পাহাড়ের উপরে গোশত রেখে আসলেন। আসমান থেকে একটা ঝলক আসলো, হাবিলের কুরবানিকে কবুল করে নিল। হাবিলের যেই পশু কুরবানি দিয়েছে সেটাকে ঝলসিয়ে দিল, কিন্তু কাবিলের যেই দিয়েছিল সেটাকে আগুন এসে ঝলসাই নাই। তার মানে হাবিলের কুরবানি কবুল হয়ে গেল, কাবিলের কুরবানি কবুল হলো না। সাইয়েদনা আদম আলাইহিস সালাম বললেন যে এটাই আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়েছে, তোমার সাথে অমুক মেয়েরই বিবাহ হবে, যার সাথে ইচ্ছা তার সাথে হবে না। তার কারণ আল্লাহ পাক এই কুরবানিকে কবুল করেন নাই। তো যেভাবে হোক চক্রান্ত করে কাবিল এক সময়ে হাবিলকে হত্যা করে ফেলে, এটা আরেক কথা। কিন্তু ওই যে হাবিল বলেছিল যে আমাকে যতই ষড়যন্ত্র করা হোক না কেন আমি একমাত্র ধৈর্য ধারণ করব এবং আল্লাহ জাল্লা শানুহুর জন্য আমি ইখলাসের সাথে আমি আমার নিয়তকে আমি পরিশুদ্ধি রাখবো, এই কারণে তার কুরবানি কবুল হয়েছে। এই হচ্ছে সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কুরবানির আদি ইতিহাস। এখান থেকে এই পশু কুরবানি দেওয়া শুরু হয়েছেন এইভাবে পর্যায়ক্রমে আস্তে 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 সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহর সাথে ইসমাইল জাবিহুল্লাহর যে ইতিহাস আপনারা শুনেছেন অসংখ্যবার, এটাই হচ্ছে আমাদের জন্য পরবর্তী উম্মতে মুসলিমার জন্য, আল্লাহর নবীর উম্মতের জন্য, আমাদের জন্য এটাকে পরবর্তীতে ওয়াজিব করে দেওয়া হয়েছে। যাদের সামর্থ্যবান, যারা মালিকে নেসাব রয়েছেন
তাদের জন্য এটা ওয়াজিব করা হয়েছে। তো এই জন্য যদিও বা তখন দেখুন আমরা এই আল্লাহর নবীর উম্মত হওয়ার জন্য আমাদের জন্য কত বড় একটা ihsan হয়েছে। আমরা যে এখনো কুরবানি করি, এই কুরবানির পশু, এই রক্ত, এই গোশত আমাদের কি কোথাও রেখে আসতে হয়? কুরবানি করার পরে এর গোশত কি আমরা কোথাও রেখে আসতে হয়? কোথাও কি রেখে আসতে হয়? না কুরবানি করলে হয়? আল্লাহ পাক এত ihsan করেছেন যে আল্লাহর নবী বলেন, যখন উম্মতেরা কুরবানি করবে, কুরবানির রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহর দরবারে কবুল হয়ে যাবেন। কুরবানি যখন করবেন, এটার রক্ত মাটিতে পড়বে, পরে আল্লাহর দরবারে কবুল হবে আগে। আল্লাহর নবী বলেছেন যে আমার উম্মতের জন্য এটা খাস করে দেওয়া হয়েছে যে এদেরকে এই সন্দেহের মধ্যে নাই যে হবে কি না হবে। যদি ইখলাসের সাথে কুরবানি করে থাকে তাহলে বিসমিল্লাহি আল্লাহু আকবার এই জবাই করে রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই জন্য আমাদেরকে এই ওয়াজিব আমলের ব্যাপারে ইখলাসের সাথে, খুশুসিয়তের সাথে আমাদেরকে পালন করতে হবে। আরেকটা মাসালা খেয়াল করবেন, এটা যেহেতু কুরবানির বিষয় এই জন্য এই মাসালাগুলা খেয়াল করে শুনুন। যারা কুরবানি করতেছেন, যারা কুরবানি করবেন, যাদের কুরবানি রয়েছে ওয়াজিব, ইনাদের নিজ হাতে কুরবানি করা এটা উত্তম। যদি কেউ পারেন, যাদের কুরবানি নিজ হাতে করবেন, নিজে করাটা উত্তম। যদি তাও না পারেন, কাউকে দিয়ে যদি কুরবানি করেন তাহলে কমসে কম সেখানে উপস্থিত থাকবেন। যিনি নিজে কুরবানি করতে পারেন না, আরেকজনকে দিয়ে করাবেন, তিনি কমসে কম সেখানে উপস্থিত থাকবেন এবং পারলে নিজেই কুরবানি করবেন। এটা হলো একটা মাসালা। আরেকটা বিষয় হলো, আপনারা দেখবেন গরু হোক, ছাগল হোক, যে কোনো পশু হোক না কেন, যেগুলো কুরবানির জন্য, এদের 4টার মতো রগ থাকে। রগ, গলার যে রগ আছে না, এই যে গলার রগ থাকে, শ্বাসনালী, খাদ্যনালী, এরকম নালী থাকে। তো আপনারা খেয়াল করবেন, দয়া করে এই বিষয়টা একটু গুরুত্ব সহকারে কথাটা খেয়াল করুন যে অনেক জায়গায় হয়তো নিজেরাও করে থাকেন না বুঝে, বা কসাই করে দেয়, আপনারা জানেন না, দেখে থাকেন। দেখবেন যে কুরবানি করার পরে অনেক কসাই আছে বা অনেক লোক এরকম করে চাকুটা খাড়া করে গলার ওই জায়গাতে একটা খোঁচ দিয়ে এরকম পেস্ট মারে, করে না? দেখেছেন অনেক জায়গায় চাকুটা নিয়ে গলাতে খাস মারে এরকম খেসকা মারে এরকম। এটা সম্পূর্ণরূপে এটা নিষেধ এবং এটা প্রাণীকে হত্যা করা। এইটুকুর জন্য আপনার কুরবানি বরবাদ হয়ে যেতে পারে, আপনি চিন্তাও করেন নাই। এটা ব্যাপারে সতর্ক থাকবেন। আপনার 3টা নালী, শ্বাসনালী, খাদ্যনালী, আরেকটা তার পাশে 2টা নালী থাকে। 3টা নালী যদি জবাই করার সময় 3টা নালী যদি কেটে দেন, আপনার পশু হালাল হয়ে গেল, কুরবানি আপনার জায়েজ হয়ে গেল। এরপরে অহেতুক চাকু আপনার চালানোর কোনো দরকার নাই। আপনি কুরবানি করতে যে আপনার চাকু যেন গলা পর্যন্ত, গলাতে হাড় থাকে, হাড্ডি পর্যন্ত যেন চাকু না যায়, এটা খেয়াল রাখবেন। হাড্ডি পর্যন্ত চাকু যাওয়া মানে অহেতুক পশুকে কষ্ট দেওয়া মাকরুহ। এই জন্য খেয়াল করবেন, 3টা রগ যদি কেটে যায়, পশুর 3টা রগ যদি কেটে যায়, এরপরে চাকু আর চালাবেন না। 3টা রগ কেটে দেওয়ার পর এমনি 2-4-5টা মিনিট লাগবে, সময় খুব বেশি। পশু এমনি নিজেই আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে। কিন্তু অহেতুক আপনার যখন এই 3টা রগ কাটার পরে ওই চাকু খাড়া করে এরকম যখন ঘুচা দেয়, এটার মানে হলো পশুকে হার্ট অ্যাটাক করানো হয়। ওই যেখানে চাকুটা এরকম ঘুচা মারে সেই জায়গার সাথে হার্টের একটা সম্পর্ক আছে। এরকম করার কারণে পশুটা তাড়াতাড়ি মারা যায় এবং তার রোগ অসুখ বিসুখ সৃষ্টি হতে পারে হার্ট অ্যাটাকের মতো, এই খোঁচা দেওয়ার কারণে। আপনি যদি থাকেন সতর্ক থাকবেন, কষায় যদি থাকে সতর্ক করে দিবেন যে আমার 10 মিনিট বেশি লাগুক, আমার আর 5 মিনিট বেশি লাগুক, কিন্তু ওই খোঁচা মেরে পশুকে ওই হার্ট অ্যাটাক করার মতো আমি এইভাবে করতে রাজি না। এই ব্যাপারটা আপনারা খেয়াল রাখবেন যেন পশুকে 3টা রগ কাটার পরে আর ছুরি অহেতুক হাড্ডি পর্যন্ত চালানো না হয় এবং এইভাবে যেন খোঁচা মেরে পশুকে হত্যা না করা হয়। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, আমাদের দেশের হিসেব অনুযায়ী আপনার সোমবারে যদি ঈদুল আজহা পালিত হয়,
তাহলে সবাই খেয়াল করবেন, রবিবার থেকে, কি বার? রবিবার। রবিবার ফজরের নামাজের পর থেকে, রবিবার ফজরের নামাজের পর থেকে একেবারে 13ই জিলহজ, কত? 13ই জিলহজ, খুব সম্ভব বৃহস্পতিবার। 13ই জিলহজ খুব সম্ভব বৃহস্পতিবার। আপনারা মিলাই নেবেন, ঈদ হয় 10 জিলহজ। 9 জিলহজ ফজরের পর থেকে, অর্থাৎ রবিবার ফজরের নামাজের পর থেকে আপনার বৃহস্পতিবার 13ই জিলহজ আসরের নামাজ পর্যন্ত মোটামুটি 23টা ওয়াক্ত আছে। প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটাকে আইয়ামে তাশরিক বলা হয়। অন্তত পক্ষে একবার পড়া এটা ওয়াজিব, একবার পড়া এটা ওয়াজিব। এবং শুধু আপনাদের জন্য ওয়াজিব নয়, ঘরে যারা স্ত্রী আছে, মা আছে, বোন আছে, ওনাদেরকেও জানাই দিবেন এটা মহিলাদের জন্য ওয়াজিব, মহিলাদের জন্য কি ওয়াজিব। 9 জিলহজ ফজরের পর থেকে একেবারে 13ই জিলহজ আসরের নামাজের পর পর্যন্ত কমপক্ষে একবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা একবার পড়া সকলের জন্য কি এটা ওয়াজিব। শুধু পুরুষের জন্য নয়, নারীদের জন্য, এবং শুধু ইমামের জন্য নয়, মুসল্লিদের জন্য। মুসল্লির ভাইরা খেয়াল করুন, শুধু ইমাম সাহেব যদি পড়ে মুসল্লির পক্ষ থেকে আদায় হবে না। বুঝাতে পারলাম? শুধু ইমাম সাহেব যদি পড়ে মুসল্লির পক্ষ থেকে আদায় হবে না। এটা উচ্চ আওয়াজে কমপক্ষে একবার পড়তে হবে। আর মেয়েরা চুপে চুপে পড়বে, মনে মনে পড়বে। আর ছেলেরা একটু আওয়াজ করে পড়বে, যেন আরেকজন শুনতে পায়। আওয়াজ করে পড়া এটা ওয়াজিব। এবং যদি যেই নামাজে শামিল হবে, কারো কোনো ব্যক্তির যদি রাকাত ছুটে যায়, ওই নামাজে সালাম ফিরানোর পরে ওই পড়ে নিবে। কোনো ব্যক্তি জামাতে শামিল হলো, কোন একটা রাকাত ছুটে গেছে, সে সালাম ফিরিয়ে বাকি নামাজ আদায় করবে, তারপরে সে একবার পড়ে নিবে। এবং এটা শুধুমাত্র জামাতের জন্য না, কোনো ব্যক্তি যদি একা নামাজ পড়ে, একা নামাজ পড়ার পরেও সেটা একবার পড়বে। মুসাফির যদি হয় তাও পড়বে, যদি মুকিম হয় তাও পড়বে। এক কথায় প্রত্যেক নামাজির জন্য এটা ফরজ নামাজের পর এই তাকবীরে তাশরিক একবার পড়া এটা ওয়াজিব করা হয়েছে। সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ যখন ইসমাইল জাবিহুল্লাহকে জবাই করবেন, এটা জানেন তো ইতিহাস, ইসমাইল আলাইহিস সালামকে জবাইয়ের ইতিহাস তো জানেন। যখন এই ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করবেন ইসমাইল জাবিহুল্লাহকে, আল্লাহ পাক তাড়াতাড়ি বললেন জিবরাইল আলাইহিস সালামকে, তাড়াতাড়ি যান, হে জিবরিল, আপনি একটা দুম্বা নিয়ে তাড়াতাড়ি ইব্রাহিমের সামনে যে হাজির হন আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেন তিনি ইসমাইল আলাইহিস সালামকে জবাই না করে দেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন জবাই করতেছেন, শুরু করে দিচ্ছেন জবাই করা, আর দুম্বা নিয়ে জিবরাইল আলাইহিস সালাম আসতেছেন, দূর থেকে দৃশ্য দেখে যেন তাড়াতাড়ি উনি একটু হলেও অপেক্ষা করেন, এই জন্য দূর থেকে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যেন এটা শুনে ইব্রাহিম আলাইহিস সালাম একটু থেমে যান, তাড়াহুড়া না করেন, কারণ তিনি তো ছুরি চালিয়ে দিচ্ছেন। এই জন্য দূর থেকেই জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দূর থেকে যে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন এটা ইব্রাহিম আলাইহিস সালাম শুনতে পেয়ে গেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তিনি শুনে বলতেছেন শুধু আল্লাহু আকবার নয়, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটার জবাবে যখন ইব্রাহিম আলাইহিস সালাম শুনলেন যে জিবরিল আমিন বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা শুনে ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহর কোনো শরীক নেই, আল্লাহ এক, আল্লাহু আকবার, আল্লাহ বড়। এটা শুনে তো জিবরাইল আলাইহিস সালাম কি বললেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা শুনে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আর জবেহের ওখানে শুয়ে থেকে সাইয়েদনা ইসমাইল জাবিহুল্লাহ তিনি এটা শুনতেছেন। তিনি শোনার পরে তিনি বলে উঠলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, বলুন সুবহানাল্লাহ। এই তিনটাকে আল্লাহ পাকের কাছে এত পছন্দ হলো, এত পছন্দ হলো যে জিবরাইলের আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলা, ইব্রাহিম আলাইহিস সালামের লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার বলা,
আর ইসমাইল আলাইহিস সালামের আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তিনটাকে মিলায়ে উম্মতের জন্য 9 জিলহজ থেকে নিয়ে 13 জিলহজ প্রত্যেক নামাজের পরে এটাকে ওয়াজিব করে দেওয়া হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে পালন করার তৌফিক দান করুন, আমাদেরকে খুলুসিয়াতের সাথে ইখলাসের সাথে আমাদেরকে কুরবানি করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।